আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে গাজীপুর ২ আসনে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হলো আজ। এবং আমার গাজীপুরবাসীর প্রতি আহ্বান থাকবে যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সকলে যেন অংশগ্রহণ করি এবং উৎসব মুখর পরিবেশটা যেন বিরাজমান থাকে এবং তারা যেন স্বাচ্ছন্দ্য নিয়ে ভোট দিতে যায় এবং ধানের শীষকে বিজয়ী করে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যে ভূমিকা রাখছে সেটা মানে সন্তোষজনক এবং নির্বাচনী পরিবেশ আছে, উৎসবমুখর পরিবেশ আছে। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাত্র গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। তো এই জন্য মানুষের মধ্যে একটা শোক ক্ষোভ মানে ইয়েটা আছে, শোকাবহ পরিবেশ এখনো বিরাজমান এবং তারপরে আশা করি যে নির্বাচনী যে আমেজ সেটা ফিরে আসবে। আপনার নির্বাচনী পরিবেশ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছে। আমরা চাই একটা ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশে হবে, আমাদের এই এলাকাও সুন্দরভাবে হবে এবং কর্মকর্তা যারা আছেন সবার প্রতি সুদৃষ্টি রেখে সবাইকে সমান সুযোগ দিয়ে নির্বাচন আয়োজন করবেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পাশাপাশি এদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমরা সোচ্চার ছিলাম। আমরা চাই নতুন একটি বাংলাদেশ গড়তে এবং আমাদের ভোটারদেরকে উদ্বুদ্ধ করা, তারা যাতে করে আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখে অনুষ্ঠিতব্য যে মানে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে তারা যাতে ভোট দিতে যায় এবং 16 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে ভোটের অধিকার ফেরত পেয়েছি তার পূর্ণ সার্থকতা আসবে ভোটদানের মধ্য দিয়ে। আমরা চাইব জনগণকে উদ্বুদ্ধ করব, যে যাকে ভোট দেয় সেটা বড় কথা নয়, তাদের ভোটার অধিকার যে ফেরত দিতে পারলাম লড়াই সংগ্রাম করে, সেটাই হলো রাজপথের একজন কর্মী হিসেবে আমাদের সবথেকে বড় প্রত্যাশা। আমরা একটা পরিবেশ বান্ধব, শিল্পোন্নত এবং শিক্ষানগরী এবং স্বাস্থ্যনগরী হিসেবে আমরা গাজীপুর থেকে ভবিষ্যতে গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। আমরা যদি নির্বাচিত হই, আগামী গাজীপুর 3 নং যে সংসদীয় আসন, এই সংসদীয় আসনকে আমরা প্রথমত চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। যে চাইলে যে আদেশটি আমরা দিব সেটি গ্রহণ বা আমি প্রথমত বলছি এখানে সংস্থার প্রতি সেটি অনুযায়ী হয়নি, বিধায় এটি সকল তথ্য পাওয়া যায়নি। সেটি দাখিল করেছেন জনাব জিত সংশ্লিষ্ট বিধানের ব্যর্থ এমন অবস্থায় এগুলি জাতীয় সংসদ নির্বাচন উপস্থিত কোন দপ্তর সংস্থা কারো দাবি দেওয়া নাই এবং একজন প্রার্থী আপনারা কেউ কথা বলেন না, বাইরে কেউ কথা বললে আপিলের কাছে এটা বিচারাধীন আছে, সুতরাং এটা বিতর্কিত। সত্যায়িত হার্ড কপি দেখার জন্য এই নকল দিতে চাইলে আমাদের কাছে আগামীকাল সকালে সেই যোগাযোগ। কোনো আপত্তি আছে কিনা বা কোনো বক্তব্য আছে কিনা?